আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো মা এবং মেয়ের গল্প। একজন বণিক রাজপ্রাসাদে এলো দুটি গরু নিয়ে। দুই গরুই দেখতে একই রকম সুস্থ ও সুন্দর। বণিক রাজাকে বললেন, মহারাজ, এই দুটি মা ও মেয়ে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না কে মা আর কে মেয়ে। আমি অনেক জায়গায় গিয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউই ঠিক করে বলতে পারেনি। আমি শুনেছি আপনার দরবারে বয়স্ক মন্ত্রী খুব বিচক্ষণ এবং বুদ্ধিমান। তিনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারবেন। সেই আশায় আমি এখানে এসেছি। অনুগ্রহ করে আমার এই সমস্যার সমাধান করুন। এই কথা শুনে রাজসভায় উপস্থিত সবাই মন্ত্রীর দিকে তাকালো। মন্ত্রী উঠে দাঁড়িয়ে গরু দুটির দিকে এগোলেন। তিনি খুব মনোযোগ দিয়ে গরু দুটিকে দেখলেন, কিন্তু তিনিও নিশ্চিতভাবে বলতে পারলেন না কে মা আর কে মেয়ে। মন্ত্রী এবার চিন্তায় পড়ে গেলেন এবং বণিকের কাছে একদিন সময় চাইলেন। বাসায় ফিরে মন্ত্রী খুব চিন্তিত হয়ে পড়েন। স্ত্রী তা লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত চিন্তায় পড়েছেন কেন? মন্ত্রী তখন পুরো ঘটনা খুলে বললেন। স্ত্রী তা শুনে হেসে বললেন, এটুকু বিষয় নিয়ে আপনি এত চিন্তিত, এটা তো আমি এখনই বলতে পারি। পরদিন মন্ত্রী স্ত্রীকে নিয়ে গেলেন সেই জায়গায় যেখানে গরু দুটি বাঁধা ছিল। মন্ত্রীর স্ত্রী গরু দুটির সামনে সুস্বাদু খাবার দিলেন। কিছুক্ষণ পর তিনি মা আর মেয়েকে আলাদা করে চিনে ফেললেন। সবাই অবাক হয়ে গেল। মন্ত্রীর স্ত্রী বললেন, প্রথম গরুটি তাড়াতাড়ি খেয়ে উঠিয়ে দ্বিতীয় গরুটি খাবারে মুখ দিতে লাগলো, আর দ্বিতীয় গরুটি নিজের খাবার ছেড়ে দিল প্রথম গরুটির জন্য। এটা শুধু একজন মাই করতে পারে। মাই সন্তানের জন্য নিজের ক্ষুধা ভুলে যায়। মায়ের মধ্যেই থাকে ত্যাগ, ভালোবাসা, স্নেহ, মমতা, এসব মহৎ গুণ। এই পৃথিবীতে মার মতো মহান আর কেউ নেই। মা এমন একজন যার পায়ে স্বয়ং ঈশ্বরকে মাথা নত করতে হয়। মা শুধু স্নেহ ভালোবাসার ঝর্ণা নয়, তিনি এক বিশাল সমুদ্র। মা এবং মেয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।